কিভাবে পারাপার হইতেছে, এইভাবে কি পারাপার হওয়া সম্ভব? তাও 1-2 দিন না, আজকে 8 থেকে 9 বছর যাবত একইভাবে মানুষ পারা। উলিপুর উপজেলার উন্নয়ন, আমি যে বলছি যে রংপুর বিভাগের উন্নয়ন চোখে পড়ার মতন। এই যে একটা ব্রিজ, এই ব্রিজটা মনে হয় 8 থেকে 10 বছর হয়ে গেছে এই অবস্থায় আছে। তো এইরকম যদি উন্নয়ন হয়, তাহলে উত্তরবঙ্গের উন্নয়নটা কীরকম হয় একবার চিন্তা করে দেখেন। আমি তো ওই যে ভিডিওতে বললে আবার অনেকে অনেক রকম মন্তব্য করেন। এটা হচ্ছে উলিপুর উপজেলা, অর্থাৎ হচ্ছে রংপুর বিভাগ, কুড়িগ্রাম জেলা, উলিপুর উপজেলা। এই রাস্তাটা হচ্ছে উলিপুরে যাতায়াতের জন্য একমাত্র মাধ্যম। এটা হচ্ছে সিলমারির থেকে রাস্তাটা আসছে। এটা সিলমারির থেকে আসছে না চাচা? এই রাস্তাটা কোথা থেকে আসছে? সিলমারির থেকে আসছে না? এই যে দেখেন, এই রাস্তাটা পারাপার বর্তমান হইতেছে মনে হয় 7-8 বছর যাবত এই ড্রামের উপর দিয়ে মানুষ উলিপুর যাচ্ছে, উলিপুর থেকে আসতেছে। তো এর মধ্যে আমি দেখছি যে অনেক সাংবাদিক ভাইরাও এখান থেকে ভিডিও করে নিয়ে গেছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটররাও ভিডিও করেছে। আমাদের এমপি মহোদয় যিনি আছেন, তার মনে করেন নজর পর্যন্ত এখন পর্যন্ত মনে হয় না যে এই বিষয়টা উঠে আসছে। ও চাচা, একটু এইদিকে আসেন। এই যে উত্তরবঙ্গের উন্নয়নের যে কথা আমরা বলি মাঝে মাঝে, যে উত্তরবঙ্গ সবচাইতে অবহেলিত, কেন বলি এই কথাগুলা? এই রাস্তাটা কি পারতো না এই ব্রিজটার কাজ করতে? হাজার হাজার বাজেট হইতেছে, শত শত বাজেট হইতেছে, কিন্তু উত্তরবঙ্গের কোনো বাজেট হয় না। উত্তরবঙ্গের জন্য ভালো কোনো বাজেট হয় না, উত্তরবঙ্গের উন্নয়নের কোনো ছিটে ফোটাও নাই। এই যে এখানে এই যে এক চাচা বড়শি দিয়ে মাছ ধরতেছেন, ওই যে এক ভাই জাল খাওয়াই যাচ্ছেন। তো মূলত ওই যে ওই সাইডে যদি আমরা দেখি, ওই সাইডে উলিপুর থেকে গাড়ি আসতেছে, ভ্যান গাড়ি বা অটো গাড়ি যেগুলোই আসতেছে, ওখানে নামাই দিতেছে যাত্রী। এই ড্রাম আছে কয়েকটা ড্রাম, এটাও এলাকাবাসী মনে হয় সাদাহারি করে ড্রাম কিনছে, কিনে একটা ভাসমান মানে ইর মতো ভেলার মতো তৈরি করছে। এই ভেলা দিয়ে পার হইতেছে শত শত মানুষ। ওই যে একজন ডাকতেছে, বাবা বাবা এটা ঠেলা দাও। হ্যাঁ, তুমি পারো না? তাহলে কেমনে কি? ওরে তো তোমাকে চড়ি যাওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, অনেক পানি, সত্যি অনেক পানি। তাইলে দাঁড়াও দাঁড়াও, আমরা যাবো, আইসো আইসো। এই যে প্রিয় আউ কেমনি কি গো ভাই, ছাড়ি তোমা? ও আচ্ছা, ঠিক আছে। তাহলে ওই যে দেখেন অবস্থাটা দেখেন, এই হলো অবস্থা। এইভাবেই পারাপার হচ্ছে আজকে 8 থেকে 9 বছর যাবত মানুষ। তাহলে যদি এইরকম যদি মানুষ অবহেলিত থাকে, উত্তরবঙ্গের মানুষ যদি এরকম অবহেলিত থাকে, তাহলে উত্তরবঙ্গের মানুষের উন্নয়নটা কোথায় হচ্ছে? উত্তরবঙ্গের মানুষের উন্নয়নটা কোথায় হচ্ছে? এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন যে একটা ব্রিজ কিভাবে ভাঙা অবস্থায় এত বছর থাকতে পারে। এত বছর কিভাবে একটা ব্রিজ ভাঙা অবস্থায় থাকতে পারে? আমাদের উলিপুর উপজেলার মধ্যে বিশেষ করে যিনি এমপি মহোদয় আছে, তার যেন নজর পর্যন্ত আসে। তিনি এটার কি উদ্যোগ নেবেন? যদি একান্তই সরকার ব্যর্থ হয়, যে না সরকার ব্যর্থ, আমাদের এমপি মহোদয় ব্যর্থ, তাহলে তারা বলুক যে না আমরা এটার কাজ করতে পারবো না। তাহলে এই এলাকাবাসী, এই তবকপুরবাসী যদি পারে, তারা হচ্ছে নিজের অর্থায়নে বা তারা যদি সাদাহারি করে পারে এই ব্রিজের কাজ করবে। কিন্তু সরকার তো এটা বলতে হবে। এত এত মিডিয়া আসতেছে, এত কন্টেন্ট ক্রিয়েটাররা এই বিষয়টা তুলে ধরতেছে, কোনো উদ্যোগ নাই সরকারের যে আসলে এই একটা ব্রিজ এত বছর ভাঙা পড়ে রয়েছে, এটার কাজ করি। ভাই, এই ব্রিজটা কত বছর যাবত ভাঙা? 8-9 বছর থেকে। 8-9 বছর যাবত, কিন্তু এটার কোনো শুরু হচ্ছে না নাকি? তো প্রিয় দর্শক বন্ধুরা, এই যে উনি হচ্ছে এই এলাকার বাসিন্দার, ওই যে এক চাচা আসতেছে। তো একটা ব্রিজ কিভাবে এত বছর ভাঙা থাকতে পারে? এত বছর কিভাবে এই 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 যে গ্রামটা এই শুধুমাত্র তো এই গ্রামের মানুষ তা না, সিলমারির মানুষজন যায় না এই রাস্তা দিয়ে? সবাই যায়। সিলমারি উলিপুর যা আছে এই রাস্তা দিয়ে মূলত কোন কোন এলাকার মানুষজন যাতায়াত করে? ও কুড়িগ্রামের হাতে এরা তো বদ্ধ হয়ে গেছে, ওই তো রাস্তা নাই, ওই উপায়ের রাস্তা আছিল, ওই ওই যে ওটার এটাতে একবারে ওই ওটাও এই কেসে। যখন ভোটের সময় আসে সবাই কয় আমরা করি দেবো, কিন্তু কোনো খবর নাই। খবর নাই। চেয়ারম্যানে এই নগর সভায় যে ইলেকশন হলো, চেয়ারম্যানে। প্রিয় বন্ধুরা, আবারও দেখাই, ওই যে দেখেন কিভাবে পারাপার হইতেছে। এইভাবে কি পারাপার হওয়া সম্ভব? তাও 1-2 দিন না, আজকে 8 থেকে 9 বছর যাবত একইভাবে মানুষ পারাপার হইতেছে। কেন
কেন এটা কি কারো নজরে আসে না? কারো চোখে পড়ে না? কারো চোখে পড়ে না যে উত্তরবঙ্গের মানুষ এতটাই অবহেলিত যে উত্তরবঙ্গের মানুষের জন্য কোনো উদ্যোগ নাই, সরকারের কোনো উদ্যোগ নাই। এই যে দেখেন, এইভাবে কি পারাপার হওয়া সম্ভব? এটা কোনোদিনই সম্ভব? একটা অসুস্থ মানুষ হলে তখন কিভাবে পারাপার করবে? একটা অসুস্থ মানুষকে যদি হাসপাতাল নেওয়ার প্রয়োজন হয় তাহলে কিভাবে যাবে? ভাই কোথা থেকে এলেন আপনি? উলিপুর থেকে এলেন? তো এই রাস্তার কাজ করে না নাকি? না এটা হবার নয় না? 3-4 মাইল ঘুরি নিয়ে তাই করেন, একটা কাজ করেন, যদি যেহেতু সরকার ব্যর্থ, আমাদের উলিপুর উপজেলার এমপি ব্যর্থ, সেই ক্ষেত্রে আপনারা সবাই মিলে এই চাঁদা হারি করে 10-5 টাকা করে তুলে তুলে ব্রিজের কাজ শুরু করা লাগবে। না হলেও মনে করেন হ্যাঁ যেমন আজ এটা মেরামত করার জন্য কামলা নেওয়া হয়েছে, ঠিক করার জন্য। আমার দুঃখ দশা গাইল রে মারে ভাই রে। তো মূলত এই হচ্ছে অবস্থা। ওই দিক দেখো, এই যে দেখেন এইভাবেই পারাপার হচ্ছে। তো কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, রংপুর নিয়ে যখন আমরা একটা ভিডিও করি তখন অনেক জেলার মানুষ আছেন, অনেক রকম মন্তব্য করেন, অনেক রকম বাজে কমেন্ট করেন। এই যে দেখেন তারা এই অবস্থাটা দেখেন অবস্থাটা। ভালো থাকবেন, যদি আমাদের এটা কাজ করার প্রয়োজন হয় তাহলে করেন।